আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। আমরা যে কথাগুলো বাংলাদেশের এই 5 আগস্টের পর ডক্টর ইউনূস এবং তার সহযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সকল কথা ওনাদের কানে যায় কিনা? যারা এই সরকারের NSI, DGDFI, যারা সংবাদ সংগ্রহ করে সরকারের কর্মবচন করেন, তারা এখানে অনেককে আমি চিনি, অনেককে আমি অনেক সময় দেখেছি। দয়া করে সত্য কথাগুলো, দয়া করে ন্যায্য কথাগুলো, যে কথাগুলো আমাদের নেতারা আপনাদেরকে বলার চেষ্টা করেছে, সেই কথাগুলো লিখে সরকারের কাছে পৌঁছে দেবেন। আমার এই বিশ্বাস আছে, কারণ আপনারা এখন নিয়ন্ত্রিত নয়, আপনারা এখন শেখ হাসিনার রক্তের চক্ষুর মধ্যে দিয়ে চাকরি করেন না। আপনারা এখন ডক্টর ইউনূসের একজন বিশ্বস্ত লোক। আশা করি ডক্টর ইউনূস এই সরকারের বিশ্বস্ততা রক্ষা করার সবচেয়ে বেশি চেষ্টা করা আপনাদের উচিত। কারণ অতীতে শেখ হাসিনার অত্যাচার ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমার বন্ধুরা যারা জেল কেটেছে, যারা অত্যাচার সহ্য করেছে, আমাদের বক্তব্য একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই। রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি করে আমরা দেশ পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, আমরা দুর্নীতি করার জন্য নয়। প্রমাণিত জাতীয়তাবাদী শক্তি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কানাডা কি কোনো বাণী হয়েছে? ব্যাংককে কি কোনো বাণী হয়েছে? আজকে আমাদের নেতারা এখানে বসা মুখে হাত দিয়ে আমরা বলতে পারি এমন একটি প্রমাণ আপনারা দেন, খালেদা জিয়ার শাসনামলে কানাডা